আমি পটল নিয়ে নিয়েছি, পটলের কর্মা করব। আলু সেদ্ধ করে রাখা ছিল, আলু সেদ্ধ, ধনেপাতা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, পটলের ভেতরের আঁতিটাকে ভালো করে চামচের পেছনে করে বের করে নেব। এইভাবে আস্তে আস্তে বের করে নিতে হবে। ওইভাবে আস্তে আস্তে বের করে নেব। এভাবে আস্তে আস্তে ভেতরটা ওইভাবে পরিষ্কার করে নিতে হবে একটু, তবে মশলাটা ঢোকানো যাবে। ওইভাবে ফাঁকা করে নিতে হবে ভেতরটা। আলু সেদ্ধ, আলুর খোসাটা ছাড়িয়ে নেব। কড়াই এবার তেল দেবো। একটা ডিম ফাটিয়ে ভেজে নেব। লবণ, হলুদ, ওটাকে ভালো করে নেড়ে ভেজে নেব। এইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াই তেল, পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে ভালো করে নেড়ে ভেজে নেব লাল লাল করে। রসুন বাটা, ওটাকেও ভালো করে ভেজে নেব। আদা বাটা ভালো করে কষে, জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ, ভালো করে মশলাটা কষে নেব। এবারে পটলের ভেতরের আঁতিটাকে ওর সাথে ভালো করে নেড়ে নেব ভালো করে। খুবই অল্প পাওয়ার দিয়ে ওটা আলু সেদ্ধ করে মাখানো ছিল সেটা দিয়ে দিলাম। ওটাকে ওর সাথে কষে নেব ভালো করে। ভালো করে কষা হয়ে গেছে, লাস্ট ডিমটা দিয়ে দিলাম। ডিমটা ওর সাথে নেড়ে নেব, ভালো করে মাখিয়ে নেব ওর সাথে। হয়ে গেছে, ওটাকে তুলে নেব। ওটাকে তুলে নিলাম। মশলাটাকে পটলের ভিতরে আস্তে আস্তে করে চামচে করে আস্তে আস্তে ওইভাবে ভেতরে ঢুকিয়ে দেবো, পটলের ভেতরটায়। এইভাবে আস্তে আস্তে ঢুকিয়ে নিতে হবে। এইভাবে ভেতরে ঢুকিয়ে নিচ্ছি। তেল দিয়ে দিলাম, ওটাকে এবার ভেজে নেব কম পাওয়ার দিয়ে। আস্তে করে ভেজে নেব হালকা আঁচে। ভাজা হয়ে গেছে, ওটাকে তুলে নেব। কড়াই তেল দিয়ে দিলাম, লঙ্কা, এলাচ, দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। ওটাকে ভালো করে নেড়ে লাল করে ভেজে নেব। এবার দেব পেঁয়াজ বাটা,
পেঁয়াজ বাটাটাকে ভালো করে নেড়ে নেব। ভালো করে কষে নিচ্ছি পেঁয়াজ বাটাটাকে। এবার দিলাম রসুন বাটা, রসুনটাকেও ভালো করে ভেজে নেব। এবার দেবো আদা বাটা, সব ভালো করে মশলাটাকে কষে নেব। হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মশলাটাকে আবার কষবো। টমেটো কুচি, টমেটো কুচিটা যতক্ষণ না ঘাঁটা হয় ভালো করে কষে নেব। ঘাঁটা হওয়ার জন্য অপেক্ষা করব, টমেটোটা যেন ওর সাথে মিশে যায়। ভালো করে কষে নেব। এবার দিয়ে দিচ্ছি টক দই, সামান্য পরিমাণ একটু জলটা পরিমাণ মতো দেবেন। এবার পটলটা দিয়ে দেবো, ফুটে উঠেছে। গরম মশলা, ধনেপাতা, কাঁচা লঙ্কা,